ওনাকে দেখে আমি আরও লুকিয়ে লুকিয়ে থাকি। আমার ওনার সামনে যেতেও ইচ্ছে করে না। নাচানাচি আনন্দ করে সবাই যখন ক্লান্ত, ফজরের আগে আগে করে ঘুমিয়ে যাওয়ার জন্য সবাই ঘরে ঢুকতেছি, তখন ভাবি আমাকে ডাকে, বলে কাউসার হামিদ ডাকতেছে। ভাবি আমার ব্যাগগুলো বের করে গুছাইতেছে। ওনার নাকি কি ইমার্জেন্সি কাজ পড়েছে, চলে যেতে হবে। আমি বললাম আমি কেন যাব, ওনাকে যেতে বলো। মা বলল বিয়েটা গুরুত্বপূর্ণ না, স্বামীটা গুরুত্বপূর্ণ। ভাবি অবশ্য অনেক জোর করে বলেছে যেন বিয়েটা খেয়ে বিকেলে রওনা দিই। আমি আসতে চাইনি, আমাকে জোর করে নিয়ে এসেছে। বাবুনি তখন ঘুম, মেহেদিও ঘুম। মেহেদিকে ডেকে তুললো আর বাবুনিকে আমার কোলে দিয়ে গাড়িতে তুলে দিল। উনি গাড়ি চালাচ্ছেন। সকালে রাস্তা অনেক ফ্রি থাকে, যার কারণে 3 ঘন্টায় চলে আসি ওনার বাসায়। আজ অনেক মাস পর ওনার বাসায় আসি। বাবুনি আর মেহেদিকে বিছানায় শুইয়ে দেই। উনি আমাকে টানতে টানতে অন্য রুমে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে বলে, তোমার সমস্যা কি? আমার আবার কি সমস্যা হবে? জামাইয়ের ভালো লাগে না, জামাইয়ের সাথে কথা বলতে ভালো লাগে না, অথচ পরপুরুষদের ঠিকই ভালো লাগে। ওখানে এতগুলো ছেলের সাথে নাচতেছো, ওদের হাত ধরে ধরে, কাজিনের বন্ধুদের সাথেও নাচতেছো। আমি তো একা নাচি নাই, আমার মেয়ে কাজিনও ছিল, দেখেন নাই? আর ওখানে অনেক নানিও ছিল। পেট দেখিয়ে নাচতে ভালো লাগে, শুধু জামাই ভালো লাগে না। আমি চুপ করে রইলাম, কোনো কথা আর বলি নাই। তুমি এ ঘর থেকে একদম বের হবে না, বাবার বাড়িতেও যাবে না, আমার সাথে যাবে, আমার সাথে আসবে। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি, কোনো কথাই বলছি না। উনি আমার পেটে হাত দিলেন এবং জড়িয়ে ধরে মুখে চুমু খেতে লাগলেন। আমি হাত সরিয়ে দিয়ে বললাম, আমি ক্লান্ত, ঘুমাবো। আমি তো তোমাকে একটু আদর করছি। আমি ওনাকে দূরে সরিয়ে বলি, ঘুমাবো। রুম থেকে বের হওয়ার জন্য দরজা খুলতে যাব, এমন সময় উনি আমার চুল ধরে আমার গালে কয়েকটি চড় মেরে দিলেন। মারতে মারতে বলতে লাগলেন, আমি ধরলে তো ন্যাকামি বেড়ে যায়, নাটক বেড়ে যায় কেন? আমি কান্না করতে করতে বলি, আপনি আমাকে অযথা কেন মারছেন? তখন উনি বিছানার ঝাড়ু নিয়ে আমাকে আরও মারতে শুরু করেন। মারতে মারতে বলতে লাগলেন, আমার কথা শুনবি এখন থেকে? আমি মায়ের খাওয়ার ভয়ে বলি, হ্যাঁ শুনবো। কান্না করতে করতে বলি, আমাকে আর মাইরেন না। উনি তবুও থামছেন না। মারতে মারতে আবার বলে, বাচ্চা নিব তো? তুই বাচ্চা নিবি? আমিও বলি, হ্যাঁ নিব, আমাকে ছেড়ে দেন। জীবনেও আর কোথাও যাবি না, গেলে আমার সাথে যাবে, আমার সাথে আসবি। আমিও কাঁদতে কাঁদতে বলি। মায়েরকে ভূতেও ডরায়, আমি একা বাসায়, কেউ ধরার নাই। আমাকে খুব মেরেছে, মায়ের থেকে বাঁচতে এসব বলেছি। আমাকে মারা বন্ধ করে উনি রুমের লাইট বন্ধ করে নিজের জামা কাপড় খুলে ফেলেন এবং ওই অবস্থাতেই আমার সাথে শারীরিক সম্পর্ক করেন। আমাকে শলার ঝাড়ু দিয়ে মেরেছে, পুরো শরীর দাগ আর লাল হয়ে আছে। খুব অসহায় ছিলাম সেই সকালটাতে। মায়ের ব্যথায় আমার জ্বর উঠে যায়। আমি সারাদিন বিছানা থেকে উঠতে পারি নাই। তার মধ্যে বাচ্চারা এত বিরক্ত করতেছিল, আমার সেদিন মরে যেতে ইচ্ছে করেছে। আমি 5 দিন অনেক কষ্ট পেয়েছি জ্বরে। তার মধ্যে ঘরের কাজ, বাচ্চাদের দেখাশোনা, ওনার সাথে দরকার ছাড়া কথা বলতাম না। যতটা পারতাম এড়িয়ে চলতাম। আমার এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেয়, আমি ফার্স্ট ডিভিশনে পাশ করি। আমাকে ভার্সিটিতে ভর্তি হতে মানা করে, কারণ উনি বাচ্চা নেবেন। এর মধ্যে আমি মেহেদির সহপাঠীর মায়ের পরামর্শে এবং ওনার সাহায্যতে 3 মাস মেয়াদি ইঞ্জেকশনটা মারি। জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করি। উনি আমাকে হাসপাতালে নিয়ে গিয়ে ইঞ্জেকশনটা মারিয়ে দেন। আমি মেহেদির স্কুলের নাম করে বের হই বাসা থেকে। উনি আমাকে কোনো রকমে ভর্তি হতে দিবেন না। আমি আমার ভাই ভাবি মাকেও বলি, কিন্তু লাভ হয় না। এর মধ্যে আমার আপার পেনশনের টাকাগুলো পেয়ে যায়। আপা সরকারি চাকরি করত, তার মৃত্যুর পর তার পেনশন দিয়ে দেওয়া হয়। কাউসার হামিদ পুরো টাকা মাকে দিয়ে দেয়। উনি 1 টাকাও রাখেন না। আমার মা নিতে চায়নি, কিন্তু জোর করে দেয়। পরে আমার মা ব্যাংকে বাচ্চাদের নামে টাকাগুলো রেখে দেয়। প্রতি পিরিয়ডের ডেটে তিনি অপেক্ষায় থাকে এবার কনসিভ হলো কিনা। ইঞ্জেকশন মারার পর থেকে আমার পিরিয়ড অনিয়মিত হয়ে যায়। এভাবে 4 মাস কাটার পর উনি গাইনি ডাক্তারের কাছে আমাকে নিয়ে গেলেন। ডাক্তার আমাকে কিছু টেস্ট আর কনসিভ করার ওষুধ লিখে দেয়। আমি বলি, টেস্ট করেন না এখন, আগে 1 মাস ওষুধ খেয়ে দেখি। আমি ওষুধ মুখে নিতাম, কিন্তু খেতাম না, ফেলে দিতাম। এর মধ্যে আমার মা মারা যায়। আমি অনেক বেশি ভেঙে পড়ি। বাচ্চার চিন্তা ততদিনে একটু উনি অফ রেখেছেন। মা মারা যাওয়ার পর থেকে এতটাই ভেঙে পড়েছি বলার মতো না। ওখানে 15 দিন থাকার পর উনি আবার বাসায় নিয়ে